আফটারনুন সবাইকে, সব কেমন আছো? আমরা সব ভালো আছি। এই দেখো আজকে কত কাঁচা আম আনা হয়েছে আমাদের বাড়িতে। আর এটা অর্ধেক ছোলা হয়েছে, এই যে ছোলা হচ্ছে আবার অর্ধেক। এই দেখো এটা আমাদের গুড় আম করা হবে, ঠিক আছে? গুড় আমের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে, ঠিক আছে? আর কেমন লাগলো এই রেসিপিটা আমাদের জানিও। ওই কাটা আমগুলো নিয়ে এসে মা রোদে দিচ্ছে। এবারে ওপরে নুন হলুদ দেওয়া হবে। নুন হলুদ দিয়ে একবেলা, এইবেলা পুরোটা রোদে রাখতে হবে। এই দেখো এখন একবেলা পুরোটা থাকবে, এই বেলাটা ওই বেলাটা। আর প্রচণ্ড রোদ আজকে, সাংঘাতিক তাপ রোদের। এটা এই বেলা থাকুক, ওই বেলা তারপরে রেসিপিটা বানানো হবে। আচ্ছা এই দেখো সকালে রোদে দিয়েছিল না, সেই আমটা নিয়ে এসছে। এই একটা, আর এই এখানে আছে একটা, ঠিক আছে? আর এই যে হচ্ছে গুড়, এই পুরো গুড়টা এই আমটার মধ্যে দেওয়া হবে, ঠিক আছে? এবার মা কি দিচ্ছে? আচ্ছা হাঁড়ির মধ্যেই বানাবে মা। সরষের তেল দিয়েছি। হ্যাঁ মা এটা সরষের তেল দিয়েছে। সরষের তেলে এবার 5 ফোড়ন। অনেকটাই লাগবে কারণ অনেকটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই শুকনো লঙ্কাগুলো একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, অবশ্যই এটা মিষ্টি হবে কারণ গুড় দিয়ে তো, গুড় আম হবে। এই যে শুকনো লঙ্কাগুলো ভাজা হলো, এইবার আমগুলো মা এর ভেতরে দিয়ে দিচ্ছে। মা দিয়ে দাও। হবে আবার মশলাটাও ভাজা হবে, ভাজা মশলা। হ্যাঁ সেকেন্ড পার্টের আবার এই আমটাও দিয়ে দেওয়া হচ্ছে। এই দেখো এটা হচ্ছে শুকনো লঙ্কা, আর বাকি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এটাকে না গরম তাওয়া, এই তাওয়াটার মধ্যে গরম করে তারপরে গুঁড়ো করা হবে, ঠিক আছে? আচ্ছা এই দেখো গুড়টা দেওয়ার পরে এইবার মজেছে জিনিসটা, ঠিক আছে? এবার মা এই ভাজা মশলাটা, যেটা শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা ভাজছিল, সেটা দিল।